রাসূল দুনিয়ার জমিনে আসার আগে থেকেই আল্লাহ রাসূলের আগমনের ডঙ্কা বাজানো শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের মধ্যে আছে। আল্লাহ রাসূলের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ওই আরবের মধ্যে প্রথা ছিল, নিয়ম ছিল, যখন কোনো স্বামী মারা যায় ওই স্ত্রী কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আল্লাহ রাসূলের মা হযরতে আমেনা কোনো সুগন্ধি ব্যবহার করে না, ঘরের মধ্যে থেকে বের হয় না। কিন্তু ঘরের মধ্যে থেকে বের না হলে কি হবে, খুশবু তো আটকায় রাখা যায় না, খুশবু থেকে আর আটকায় রাখা যায় না। ঘর থেকে চতুর্দিকে খুশবু সুগন্ধি ছড়ানো শুরু হয়ে গেছে। সমাজের মধ্যে কিছু কুটনি মহিলা আছে, কারো ভালো দেখতে পারে না, এরকম সমাজের মধ্যে মা বোনেরা আছে কিনা বলেন? একজনের মধ্যে আরেকজনের মধ্যে ঝগড়া লাগায় দেয়, আছে কিনা বলেন? ওই সময়ের মধ্যে আরবের মধ্যে কিছু কুটনি মহিলা এবার আলোচনা শুরু করে দিয়েছে, আব্দুল্লাহর স্ত্রী সুগন্ধি ব্যবহার করে, কারণ কি জানতে চাই? এটা তো আমাদের ধর্মের মধ্যে কোনো নিয়ম নাই। হযরতে আমেনার এই সুগন্ধি পাইয়া সকলে আলোচনা শুরু করে দিয়েছে। এই কথাটা আব্দুল মুত্তালিব নবীজির দাদার কার পর্যন্ত চলে গিয়েছে। উনি শোনার পরে ওনার স্ত্রীকে ডাকলেন, এই শোনো আব্দুল্লাহর মা, আমাদের পুত্রবধূ কি সুগন্ধি ব্যবহার করে, এমন সুগন্ধি ব্যবহার করে আরবের মধ্যে এত সুন্দর সুগন্ধি নাই, এত সুন্দর সুঘ্রাণ নাই, এত সুন্দর সুগন্ধি নাই। আরবের মানুষ আলোচনা করে দিয়েছে এত দামি সুগন্ধি কোথায় পেয়ে গেল, এমন সুগন্ধি তো আমরা কোনোদিন নাক দিয়ে শুনতে পাই নাই, এই এত সুন্দর সুগন্ধি কোথায় পেয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেছে। আমরা তো সম্ভ্রান্ত পরিবারের লোক, আমার তো আরবের মধ্যে আমার একটা সম্মান আছে, আমি তো মক্কার মধ্যে, আমি তো মুতাওয়াল্লি, আমার সম্মান হানি হচ্ছে, আমি তো ডাইরেক্ট আমার বৌমাকে বলতে পারি না, তুমি একটু আমার বৌমাকে জানা দাও উনি যেন এই সুগন্ধি ব্যবহার না করে। আর এই সুগন্ধিটা কোথায় পেয়ে গেল আমার কাছে একটু জানা দাও। হযরতে আব্দুল্লাহর মা ডাক দেয়া বলে, স্বামী গো, আমিও বলবো বলবো কিন্তু বলার সুযোগ হয় না। আমি যখন বাথরুম গোসলখানা থেকে বের হয়ে আসি, আমার আগে যে সময় বৌমা বাথরুম থেকে বের হয়ে আসে, গোসলখানা থেকে বের হয়ে আসে, মনে হয় ওই গোসলখানার মধ্যে সব সুগন্ধি একসাথে ঢেলে রাখা হয়েছে। আমিও বলতে চাই, চলেন আমরা স্বামী স্ত্রী দুইজন মিলা বৌমার কাছে জিজ্ঞাসা করতে চাই। এবার দুইজন মিলা হযরতে আমেনার কাছে ডাকতে বলে, বৌমা তোমাকে একটা কথা বলতে চাই, আল্লাহর রাস্তে কষ্ট নিবা, আমার কলিজার টুকরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই কষ্ট বেদনায় আমি আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না। তবে আরবের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, তুমি সুগন্ধি ব্যবহার করো, এই যে সবেমাত্র তুমি আমার কাছে আসছো, তোমার শরীর থেকে কেমন যেন একটা সুগন্ধি বের হয়, আমি কোনদিন আমার নাকের দ্বারা গ্রাম শুনতে পারি নাই, এত সুন্দর সুগন্ধি তুমি কোথায় পেয়েছো? দুনিয়ার মধ্যে কত জায়গায় জায়গায় আমি সফর করলাম, ব্যবসা করলাম, কত মানুষ আমাকে সুগন্ধি হাদিয়া দিল, কিন্তু এত সুন্দর সুগন্ধি তো আমার জিন্দেগিতে কোনোদিন পাই নাই। ও বৌমা বলো, এত সুন্দর সুগন্ধি তুমি কোথায় পেয়েছো? আবার হযরতে আমেনা ডাক দেয়া বলে, শ্বশুর আব্বা আল্লাহর কসম করে বলি, আমি আমার জিন্দেগিতে, আমি আমার সন্তান পেটে আসার পরে কোনোদিন সুগন্ধি ব্যবহার করি নাই। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি আমার জিন্দেগিতে সুগন্ধি ব্যবহার করি নাই। আপনার নাতি যখন আমার পেটের মধ্যে আসে, আপনার নাতি আমার মুহাম্মদ যেই দিন আমার পেটের মধ্যে আসে, ওই দিন থেকে আমি আমেনার শরীর থেকে আপনা আপনি সুগন্ধি বের হয়, আমি আমেনার শরীর থেকে সুগন্ধি বের হয়। ও বাবা, শুধু শরীর থেকে না, আমি এই জিহ্বা থেকে যখন থুতু মোবারক বের করে দেই, থুতু থেকেও সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, শুধু এখানেই শেষ নয়, আমি আমেনা যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘরের ভিতর থেকে দেখি সূর্যের তাপ অনেক প্রচন্ড পরিমাণ, আমি ঘর থেকে যখন বের হই, ওই সূর্য আর রোদ থাকে না, ওই আকাশ থেকে সব মেঘমালা গুলো এসে আমি আমেনাকে ছায়া দিয়ে দেয়। ওই বাবা,
শুধু এখানেই শেষ নয়, আমি যখন মরুভূমির প্রান্তরে যাই, মরুভূমির বালুগুলো উত্তপ্ত গরম হয়ে যায়, ডাইরেক্ট পা দিলে সাথে সাথে পুড়ে ছারখার হয়ে যায়। বাবা আমি যখন আমার পা মোবারক ওই মরুভূমির বালুর মধ্যে রাখি, সাথে সাথে ঠান্ডা শীতল বালু হয়ে যায়। বাবা শুধু এখানে শেষ নয়, আমি পাথরের মধ্যে দিয়ে হাঁটার সাথে সাথে পাথরগুলো কেমনে জানি আমাকে বলে, এই আমেনা, আপনি এমন একজন মা, আপনার পেটের মধ্যে এমন একজন নবী আছেন যাকে রহমাতাল লিল আলামিন বলা হয়। ওই রহমাতাল লিল আলামিন আপনার পেটের মধ্যে আছে। আপনি পাথরের উপর হেঁটে যাবেন, কষ্ট পাবেন, আমরা পাথর সহ্য করতে পারি না। এই জন্য মা আমেনা, আপনার জন্য আমরা পাথর তুলার মতো নরম হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমেনা ডাকতে বলে, শ্বশুর আব্বা শুধু এখানেই শেষ নয়, আমি যখন পানি আনার জন্য পুকুরের কিনারায় যাই, আমি দেখি আমার বান্ধবী গুলো কূপ থেকে রশি দেয়া কষ্ট করিয়া করিয়া পানি উঠা, নিচ থেকে কূপের পানি উপরে থাকে না নিচে থাকে? সবাই বলেন নিচে থাকে না উপরে থাকে? কূপের পানি তো নিচে থাকে, বান্ধবীরা থেকে রশি দিয়া কূপ থেকে পানি উঠায়। আমি আমেনা যাওয়ার সাথে সাথে ওই কূপের পানি উতলায় উতলায় মাথার সামনে আসে, উপরে উঠে আসে। পানিগুলো কেমনে জানি বলে, ও আমেনা, আপনি পানি নিতে আসেন, আপনি না আসলে তো পারতেন, আপনি শুধু আমাদেরকে আহ্বান করতেন, আমরা আপনার ঘরের মধ্যে পৌঁছায় দিতাম। আমেনা বলে শুধু এখানেই শেষ নয়, আমি যখন কূপের পাশ থেকে আমি দূরে সরে যাই, পানি নিচে চলে যায়, আমার বান্ধবী গুলো আমার পা ধরিয়া কান্না করে আর বলে, বান্ধবী তুই যাস না, তুই একটু কূপের কাছে দাঁড়া, আমরা একটু আমাদের কলস গুলো, আমাদের পাত্র গুলো আমরা ভরে আনে, বিনিময়ে তোমার কলস তোমার পাত্র আমরা ভরিয়া তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। মুসলমান জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে থেকেই আল্লাহ রাসূলের আপনার এই আসার সুসংবাদ, আসার ঘোষণা, আসার ঢঙ্কা আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগ থেকেই শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যেদিন আগমন করে, এই মুসলমান, আল্লাহ রাসূল যেই দিন দুনিয়ার জমিনে আগমন করে, আল্লাহ রাসূলের মা হযরতে আমেনা ডাক দিয়ে বলে, আমার সন্তান যেই দিন আমার পেটের মধ্যে থেকে দুনিয়ার জমিনে আগমন করেছে, আমার সন্তান আগমন করার পরে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আরেকবার আমার সন্তান মুহাম্মাদের দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার সন্তানের দিকে তাকাই, কিন্তু পার্থক্য করতে পারি না কোনটা বেশি সুন্দর। কোনটা বেশি সুন্দর এটা পার্থক্য করতে পারি না। শেষমেশ আমি পার্থক্য করে দেখলাম আমার সন্তান ওই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। হযরতে আমেনা বলেন, আরো বলেন, আমার সন্তান যেই দিন আগমন করেছে ওই দিন আমার ঘরের মধ্যে কোনো বাতি ছিল না, তেল ছিল না, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আমার সন্তান যেই সময় দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আমার সন্তানের নূরের চেহারা পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে।